সাহাবীরা প্রতিষ্ঠিত করে গেছে। একটা মসজিদ হলো লালমনিরহাট জেলা সদর থানায় ৬২ হিজরির দিকে একটা মসজিদ বানানো হয়েছে, যা পাথরের মধ্যে ৬২ হিজরির কথা লেখা আছে, প্রতিষ্ঠা সন। সেই মসজিদটা লালমনিরহাট জেলা রংপুরে। আপনারা কখনো গেলে ওই মসজিদে নামাজ পড়ে আসবেন ইনশাআল্লাহ। আরেকটা মসজিদ পাওয়া গেছে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানায় খরমপুর গ্রামে, হজরতে কেল্লা শহীদ রহমাতুল্লাহ আলাই যেখানে শায়িত আছেন, ইনার পাশে একটা মসজিদ আছে প্রাচীন আমলের, ত্রিপুরা সন লেখা। ওই সন যখন হিজরি সনে আপনি মিলাবেন তখন দেখবেন সাহাবাই কারামের সমকালীন এই মসজিদের প্রতিষ্ঠা হয়েছে। মারহাবা বলেন। আর চট্টগ্রামে সাহাবাই কারাম ওই চীন দেশে যাওয়ার সময়, এটা একটা ঐতিহাসিক ছিল, বন্দর ছিল। চট্টগ্রাম মানে সারা এই অঞ্চলের মানুষের সাগর পথে চলাচলের একটা গুরুত্বপূর্ণ বন্দর। এই জন্য আল্লাহর রসুলের সাহাবীদের পদধূলি আপনারা পেয়েছেন। এতে কি খুশি না বেজার? জামিউত তিরমিজির মধ্যে উল্লেখ, হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, তেনার গর্ভধারিণী মা সন্তানকে বলতেছে, তুমি কেন বাপদাদার ধর্ম বাদ দিয়া আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের ধর্ম গ্রহণ করলা? সন্তান, তুমি যদি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ধর্ম যদি পরিত্যাগ করো না করো, ওই ধর্ম যদি বাদ না দেও, আমি মা হিসেবে ওয়াদা করছি তোমার রোজগারের কোনো খাবার আমি খাবো না, না খেয়ে আমি মারা যাব। মা একটা ধমক দিলেন, হুমকি দিলেন। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস বললেন, মা গো মা, ও আমার মা জননী গো, আপনি এই কাজ করবেন না, আপনি নিয়মিত খাওয়া দাওয়া করুন, আপনার বয়স হয়েছে, আপনি এরকম করবেন না। আমি আপনার সেবা করতে চাই, যদিও আপনি আমার নবীর ধর্ম নেন নাই, তারপরেও আমি আপনার সেবা করতে চাই। তারপরেও ওই মা এমন কঠিন ছিলেন, আমাদের নবীজিকে উনি মানতে পারতেন না, গ্রহণ করে নিতে পারতেন না। একটা না 2 দিন না খেয়ে রয়েছে। মা জননী 2 দিন না খেয়ে আছে, এদিকে বারবার বলতেছে, তুমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম ছাড়ো, অন্যথায় আমি না খেয়ে মরে যাব, তোমার রোজগার আমি খাবো না। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু 2 দিন পরে মা জননীকে বললেন, মা, আপনি যদি এই দুনিয়ায় আরো বহুবার আসেন, আল্লাহ যদি ওরকমও করে দেয়, যদিও করে দিবে না, তিনি বললেন, আপনি যদি এই দুনিয়ায় বহুবার আসেন, বহুবার না খেয়ে থাকেন, তারপরও আমি রাহমাতুল্লিল আলামিন নবীর কদম মোবারক ছাড়ব না। এটাকে বলা হয়েছে মায়ের প্রয়োজনে নবীকে মানতে গিয়ে, নবীকে ভালোবাসতে গিয়ে মার কথাও অমান্য করা যাবে। কিন্তু বুখারী মুসলিমের হাদিসে মায়ের কথাটা উল্লেখ নাই। লা ইউমিনু হাত্তা আকুনা হাব ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি। পিতার কথা আছে, সন্তানের কথা আছে, মায়ের কথা নাই। কিন্তু মায়ের কথাটা হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাসের ওই ঘটনা থেকে আমরা পাই। নবী মানতে হলে গোটা দুনিয়ার সব বাদ দিয়ে হলে নবী মানতে হবে, ঠিক কিনা বলেন? নবী আমার জান, নবী আমার প্রাণ, নবী আমার জান, নবীর কাছে আছে আমার মাওলার সন্ধান, নবীর কাছে আছে আমার